ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد শ্রেষ্ঠতম রাসূল हैं এলেন তিনি ধরাতলে তাই তো ইহুদিরা করিল দুশমনি দিনের দাওয়াত দিয়ে সবলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ছয় দিন পরে নখ সাজাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ সাজাবে, 9 দিন পরে চুল। কবর গাহির সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমর দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমর দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। কবর জায়গা ভালো নয়। 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত পেল কঙ্কাল পড়ে রবে। 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোস্ত পেল কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়,
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের সেই অহম্বর লোভে লালসার পাহাড়, হিংসা জলে বিবেক হলো নফসের কালোহার। দেহের সেই অহম্বর লোভে লালসার পাহাড়, হিংসা জলে বিবেক হলো নফসের কালোহার। হামান কারণ সবারই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে দিতে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله هناي فلتو بلبل کا ترنم بھینا ہو جمن دہر میں کلیوں کا تبسم بھینا ہو بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله اكتكني حاضر اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা মাগরিব থেকে শুরু করে এ পর্যন্ত কোরআন সুন্নাহ থেকে যা আলোচনা হয়েছে, মেহেরবানি করে আল্লাহ ভবিষ্যতে যা আলোচনা হবে কবুল করে নাও। এর হাদিটুকু যা দিবা সর্বপ্রথম বিশ্বনবী নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়েছেন তাদের আরোর ফরসা পৌঁছাইয়া দাও। আল্লাহ তাআলা জামালপুর কেন্দ্রীয় জামে মসজিদ উদ্যোগ করতে আয়োজিত এই তাফসীরুল কোরআন মাহফিলকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যতক্ষণ কোরআন সুন্নাহর আলোচনা চলবে আল্লাহ তাআলা ধৈর্যের সাথে তা শোনা আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহ তাআলা যত আলেম ওলামা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করবে আল্লাহ বাস্তব জীবনে আমল করার তুমি তৌফিক দাও। ইয়া রব करम तू अगर करे ओ बाके सुबह को सू दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वजअल आखिर कलामिना इंदल मौत ला যার আছে
কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সুনামধন্য সভাপতি জনাব আতিকুর রহমান আতিক, চেয়ারম্যান আরিয়া ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য বগুড়া ৭ এবং উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ সদস্য, প্রধান পৃষ্ঠপোষক জনাব আবুল বাশার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত শাহজাহানপুর বগুড়া। আজকের মাহফিলের বরণ্য অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী স্কলার আল্লামা আব্দুল্লাহ আল আমিন খতিব, দক্ষিণ মহাখালী জামে মসজিদ। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমাদের সম্মানিত অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা মাহমুদুল হাসান। আরো উপস্থিত থাকবেন বিশেষ অতিথিবৃন্দ। সামনে উপবিষ্ট আমার কোরআন পাগল প্রাণ প্রিয় মুসলিম ভাইরা, পর্দায় অবস্থানরত মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক আমাদেরকে সকল কর্মব্যস্ততা উপেক্ষা করে সকল কিছুকে জানায় সমাজের অসংখ্য মানুষের মধ্য থেকে যে আল্লাহ পাক আমাদেরকে যাচাই এবং বাছাই করে তাফসীরুল কোরআন মাহফিল তথা জান্নাতের বাগিচায় আসা এবং বসার তৌফিক এনায়েত করলেন। সেই মাহবুবের দরবারে নতশিরে অন্তরস্থল থেকে হৃদয়ে নিংড়ানো সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে চিন্তায় অবনত চিত্তে গোলামের মতন একনিষ্ঠভাবে প্রশংসা জ্ঞাপন করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আসীমি সুলতানিক। দরুদ ও সালাম পেশ করছি সেই মহান মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান আদর্শক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন ইয়া নবী ইসলামী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই মুসলিম। আমরা সকলে কি মুসলিম? আমরা হচ্ছি আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণকারী জাতি। মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে বলেন তো? আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, তাদেরকেই মুসলিম বলা হয়। আর আমরা মুসলমান হয়ে খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? আল্লাহ পাক আমাদেরকে যে মুসলমান করেছেন, আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া। কারণ আমাদের সম্মান এত বেশি, এত মর্যাদা, এত সম্মান আল্লাহ পাক দিয়েছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এক হলো মুসলমান করে জাতিতে শ্রেষ্ঠ করেছেন, আর এক হলো আখিরি জামানার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত করে আল্লাহ পাক আরো শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহি বিহামদিহি। কত মর্যাদা আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। শুধু তাই নয়, ওই কিয়ামতের দিন কোন নবীর উম্মতিরা জান্নাতে যাওয়ার পরে বিশাল আল্লাহ পাক ততক্ষণ
পর্যন্ত দিবেন না যতক্ষণ না পর্যন্ত বিশ্বনবী একটা উম্মত বাকি থাকবে, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতদেরকে জান্নাতে যাওয়ার আল্লাহ পাক পারমিশন দিবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কোন নবী উম্মতদেরকে জান্নাতে যাওয়ার কোন পারমিশন আল্লাহ পাক দিবেন না। সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের মাহফিলের আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন আমাদের মাঝে চলে এসেছেন। আপনারা কাল বিলম্ব না করে মাহফিলে চলে আসুন। উনি অল্প সময়ের মধ্যেই আপনাদের মাঝে তাশরীফ ফরমাবেন। আপনারা আর দেরি না করে মাহফিলে চলে আসুন। আমাদের মাহফিলের আজকের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার কারি হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন, খতিব, দক্ষিণ নোয়াখালী জামে মসজিদ, ঢাকা। তিনি আমাদের মাঝে এই মুহূর্তে তিনি চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যে মঞ্চে চলে আসবেন। কাল বিলম্ব না করে আপনারা এদের সাথে ঘোরা না করে দোকানপাটে না থেকে মাহফিলে চলে আসুন। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা যে কথা বলতেছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব করেছেন মুসলমান করে, আর আমাদের মর্যাদা এত বেশি করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা তাওরাত কিতাবে কি ইনজিল কিতাবে এরকম হতে পারে একটা পেজ নিয়ে পড়তেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দৃশ্য দেখে আল্লাহ রাসূলের মুখটা অস্বাভাবিক কিছু সামিউল অনুভব করলেন। রাসূল হযরত ওমরের হাতে একটি কাগজ, একটা পেজ, একটা কিতাবের একটা পৃষ্ঠা দেখে আল্লাহ রাসূলের মুখ অস্বাভাবিক হয়ে গেছেন। সাহাবীগণ লক্ষ্য করলেন যে ওমরের হাতের এই কাগজ দেখেই বুঝি আল্লাহ রাসূলের মুখ বিবর্ণ হয়ে গেছে। উপস্থিত সাহাবীরা তিনি ওমরকে বললেন, ওমর, তোমার হাতের এই কাগজ দেখে বুঝি বিরক্ত বোধ করছেন বিশ্বনবী। আল্লাহ রাসূল বললেন, ওমরে, তুমি যে তাওরাত কিতাবের পৃষ্ঠা পড়তেছো, এই তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, যার উপর এই তাওরাত নাযিল হয়েছে, সেই নবী যদি বিশ্বনবীকে পেয়ে যেত, সেই নবী যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যদি পেয়ে যেত, তাহলে তার শরিয়াগুলো ব্যান্ড হয়ে যেত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া নিয়ে এসেছেন, সেই শরিয়া মানতে তার জন্য আবশ্যক হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন নবী যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি পেয়ে যেত, তাহলে সমস্ত শরিয়াগুলো ব্যান্ড হয়ে যেত। এত মর্যাদা সম্পন্ন আমাদেরকে আল্লাহ পাক করেছেন, এত সম্মানিত করেছেন। আমরা হচ্ছি সেই নবীর উম্মত। সম্মানিত মুসলিম ভাইরা, এই নবীর উম্মতকে এত মর্যাদা করেছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন কম, কিন্তু অল্প আমলেই আমাদেরকে আল্লাহ পাক অনেক অনেক সওয়াব দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এক বুড়ি তার বাচ্চা নিয়ে এসেছেন হযরত নূহ আলাইহিস সালামের কাছে। আমরাও বাচ্চাদেরকে আলেম ওলামাদের কাছে নিয়ে যাই যে একটু দোয়া করে দেন, গায়ে একটু হাত বুলিয়ে দেন, একটু ফু দিয়ে দেন, দোয়ার জন্য যায়, বরকতের জন্য যায়, যাবেন ভালো। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় এক বুড়ি তার বাচ্চা নিয়ে এসেছে হযরত নূহ আলাইহিস সালামের কাছে যে আপনি একটু দোয়া করে দেন, আমার বাচ্চা যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়। বুড়ির কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম বললেন, বুড়ি, তোমার এই বাচ্চার বয়স কত? বুড়ি বলে, এই বাচ্চার বয়স হল 300 বছর। বলে তো কত বছর? 300 বছর। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, তোমার যে বাচ্চার বয়স 300 বছর, তার জন্য তুমি বরকতের দোয়া চেয়ে এসেছো। এমন একটা জামানা নেই, আখিরি জামানা, এমন একজন নবী আসবে, এমন একজন পয়গম্বর আসবেন, এরপরে কোন নবী আসবে না। এর উম্মতের বয়স করা আয়ু হবে 60 বছর। আমাদের বয়স কত বছর? 60 বছর। বুড়ি চোখ বড় হয়ে গেল। বুড়ি প্রশ্ন করল, কি করে সম্ভব যাদের আমার 60 বছর হবে? বুড়ির মনে দারুণ প্রশ্ন জেগে গেল। নূহ আলাইহিস সালামকে বললেন, তারা কি বিবাহ শাদী করবে? বুড়ির প্রশ্ন করে নাই স্বাভাবিক, কারণ বুড়ির
ছেলের বয়স হলো 300 বছর আর 60 বছর। উম্মতের বয়স হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের বয়স হবে 60 বছর। প্রশ্ন আসাটাই স্বাভাবিক। ওই প্রশ্ন করলো তারা কি বিবাহ শাদী করবে? বলছে হ্যাঁ বিবাহ শাদী করবে। তাদের কি বাচ্চা কাচ্চা হবে? সংসার করবে? বলছে হ্যাঁ সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে। তারা কি বাড়ি গাড়ি করবে? তারা কি বাসস্থান করবে? বলছে হ্যাঁ বাসস্থানও তারা করবে। হযরত নূহ আলাইহিস সালাম বললেন তারা বিবাহ করবে, তারা বাসস্থানও করবে, এমনকি তাদের বাসস্থানগুলো, তাদের বিল্ডিং গুলো, তাদের দালানগুলো পাহাড় ছেড়ে যাবে। এখন আমাদের পাহাড় ছেড়ে যায় না, অনেক উঁচু উঁচু টাওয়ার, সে এই টাওয়ারের শেষ দেখতে গেলে মাথার টুপি পরে যায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশ ব্যাংকের সামনে যা আপনি যদি তা দেখতে চান তাহলে আপনার পিছন দিক থেকে কখন টুপি পরে গেছে খেয়ালি পাবেন। বুড়ি প্রশ্ন করছে, এ করাটাই স্বাভাবিক। নূহ আলাইহিস সালাম বললেন হ্যাঁ তারা এগুলো করবে। বুড়ি বলল ও আল্লাহর পয়গম্বর, তারা অল্প বয়সী কি করে তারা আল্লাহর ইবাদত করবে, বন্দেগী করবে? তারা কি আল্লাহর ইবাদত করার সময় পাবে নাকি? বলেছে হ্যাঁ, কারণ আল্লাহ পাক তাদের অল্প বয়স দিবে, অল্প সময় দিবে। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক অল্প আমলের মধ্যে আল্লাহ পাক তাদেরকে বেশি সওয়াব দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী পরিবেষ্টিত, দরজা খুললে যে আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ হলো। সাহাবীগণ উপর দিকে তাকালেন। আল্লাহ রাসূল বললেন ও সাহাবীরা তোমরা কি জানো এই দরজা খোলার এই আওয়াজ কোথা থেকে এসেছে? বলছে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বলছে এই দরজাটা কোন নবীদের জন্য খোলা হয় নাই, কোন নবীদের জন্য খোলা হয় নাই, একমাত্র আমার জন্য, আমার উম্মতের জন্য খোলা হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য কি বরকত, কি এর মধ্যে হিকমত আছে যার কারণে এই দরজাটা খোলা হলো? বলছে জান্নাতের একটা দরজা, এই দরজায় একমাত্র শুধুমাত্র আমার উম্মতরা প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন ও সাহাবীরা শোনো, আমার উম্মতদেরকে আল্লাহ পাক বিশেষ দুইটি জিনিস দিয়েছেন। একটার নাম হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরাতুল বাকারা, শেষ দুই আয়াত। সূরাতুল বাকারা আর সূরাতুল কি? সূরা বাকারা। ইয়া ফাতিহা এবং সূরা বাকারা শেষ দুই আয়াত যা কোন নবীদেরকে দেওয়া হয় নাই। এই দুইটি, এই সূরা ফাতিহা এবং সূরা বাকারা, এই দুইটি শেষ দুইটা আয়াত, এটা হচ্ছে জান্নাত থেকে আল্লাহ পাক স্পেশাল ভাবে আমার উম্মতদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন আমাদের দেখেন কত সম্মান আল্লাহ পাক দান করেছেন, কত মর্যাদা দান করেছেন যে বিশ্বনবী একটা উম্মত অল্প আমল করবে, বেশি সওয়াব পাবে। সূরা ফাতিহা, সূরা ফাতিহা হচ্ছে কোরআনের সামারাইজ, কোরআনের কি সামারাইজ। আর হচ্ছে সূরা বাকারা, আল্লাহ রাসূল বলেছেন যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা হয় শয়তান তার অনুসারীদেরকে বলে বেরিয়ে যাও, এই ঘরে আমাদের থাকার কোনো সুযোগ নাই। শয়তান আমাদের বন্ধু না শত্রু? সকলে বলে বন্ধু না শত্রু? আমাদের শত্রু আদুউম মুবিন, আমাদের শত্রু গোপন নয়, আল্লাহ পাক বলেন প্রকাশ্য তোমাদের দুশমন। এই শয়তান কত বড় দুশমন! এমন কোন নবী রাসূল নাই, এমন কোন আম্বিয়া আলাইহিস সালাম নাই যারা শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ফাঁদ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে নাই। হযরত ঈসা আলাইহিস সালাম পাহাড়ে শয়তান হাজির। শয়তান বলতেছে আচ্ছা বলো তো ঈসা, আল্লাহ যা কিছু ঘটে তা আল্লাহর ইচ্ছাই তো ঘটে। বলছে হ্যাঁ যা কিছু হয় আল্লাহর ইচ্ছা হয়। তাহলে তুমি এই পাহাড়ের চূড়ায় থেকে তুমি লাভ দাও, এটাও তো আল্লাহর ইচ্ছাই হবে, দেখি তোমার আল্লাহ কেমনে বাঁচায়। হযরত ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহ সাহায্য চাইলেন। যখন আল্লাহ সাহায্য চাইলেন শয়তান ওয়াসওয়াসা থেকে, শয়তান দ্রুত পালাচ্ছে। ঈসা আলাইহিস সালাম বলেন শয়তান শোন, আমি তোরে চিনতে গেছি, চিনতে আর আমার বাকি নাই। কারণ হলো সৃষ্টিকে স্রষ্টা পরীক্ষা করবে, এরা স্রষ্টার অধিকার, স্রষ্টা অধিকার। সৃষ্টিকে পরীক্ষা করবে স্রষ্টা,
এরা স্রষ্টার এখতিয়ার। তবে মনে রাখ, শয়তান সৃষ্টি স্রষ্টাকে পরীক্ষা করবে, এটা সৃষ্টির কোনো অধিকার নাই। কিছুদিন পর শয়তান হযরত ঈসা আলাইহিস সালামকে দুই পাহাড়ের মাঝখানে পথবন্ধকতা সৃষ্টি করেছে। শয়তান পথবন্ধকতা সৃষ্টি করলে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক তার সেনাবাহিনীর প্রধান হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, ও জিবরাইল চলে যাও, আমার বান্দা আমার সাহায্য চেয়েছে, যাও আমার বান্দাকে সাহায্য করো। হযরত জিবরাইলের আল্লাহ পাক 600 ডানা দিয়েছেন। কত ডানা বলেন তো? 600 ডানা। এই ডানা দিয়ে একটা ডানা দিয়ে এই শয়তানকে আঘাত করেছে। আঘাতের চোটে এই শয়তান মহাসমুদ্রের ওপর দৌড়ে কাবার মধ্যে 3 দিন আটকে ছিল। সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন 20-25 মিনিটের মধ্যে মঞ্চে উপস্থিত হবেন। তিনি হালকা নাস্তা করে আনবেন। কাল বিলম্ব না করে খুব দ্রুত চলে আসুন। আর আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক তিনি উপস্থিত আছেন এবং আজকের আমাদের অনেক আলেম ওলামা এসে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা আর কাল বিলম্ব না করে খুব দ্রুত চলে আসুন। সম্মানিত মুসলিম ভাইরা, শয়তান আমাদের গোপন শত্রু না প্রকাশ্য শত্রু? সকলে বলেন, গোপন না প্রকাশ্য? প্রকাশ্য দুশ্মন। এই শয়তানের কাজ হচ্ছে মানুষের মধ্যে বিভাগ সৃষ্টি করে দেওয়া, মানুষের মধ্যে কোন্দল সৃষ্টি করে দেওয়া। আল্লাহ রাসূল হযরত জামালকে সাথে করে সফর হচ্ছে। হযরত জামালকে আল্লাহ রাসূল বললেন যে তুমি কি কিছু দেখতে পাও সমুদ্রের মধ্যে? বলছে না, কিছু দেখতে পাই না। আল্লাহ রাসূল তার চোখে আঙ্গুল ঘোলাই দিলেন, বলছে তুমি দেখতে পাও? হযরত জামাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে একটা রাজ সিংহাসন, তার পাশে সর্পরাজিগুলো উপস্থিত, আর সেই সিংহাসনে বসে আছে চুল পাকা দাড়ি পাকা একটা ব্যক্তি দেখা যায়। বিশ্বনবী বললেন, এটি হচ্ছে মিস্টার ইবলিস, এটাই হলো শয়তানদের সর্দার। এইখান থেকে তার বাহিনীগুলো পরিচালনা করে, মানুষের পিছনে লাগাইয়া দেয়, স্বামী স্ত্রীর পিছনে লাগাইয়া দেয়, দ্বন্দ্বের সৃষ্টি করে দেয় তারা। এই শয়তান এসে তারা বিভিন্ন বাহিনী এসে শয়তানের কাছে এসে তারা বিভিন্ন কাজকর্মগুলো, তারা রিপোর্টগুলো জমা দেয়, তাদের কথাগুলো জমা দেয়। কিন্তু এ বলে আমি এই কাজ করে এসেছি, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধাই দিয়েছি। আরেকজন এসে বলে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাধাই দিয়েছি। আরেকজন বলে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব বাধাই দিয়ে এসেছি, এ কাজ সে কাজ করেছি। কিন্তু সবচাইতে শয়তান খুশি হয়, সবচাইতে যেটা ভালো করে শুনুন। একজন এসে বলে আজকে আমি এই সমাজের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধাই দিই, গ্রামের মধ্যে দ্বন্দ্ব বাধাই দিই, বংশের মধ্যে দ্বন্দ্ব বাধাই দিই, আমি মাদার পর্যন্ত সংগঠিত করেছি। শয়তান বলে মোটামুটি একটা কাজ তুই করছিস, মোটামুটি মানে হত্যা সংগঠিত হলেও শয়তান অতটা খুশি হয় না। শয়তান সবচাইতে বেশি খুশি হয় কোনটা? আজকে আপনারা জেনে যান। একজন এসে বলেন আমি এই কাজ করেছি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাধাই দিয়েছিলাম, তাদের মধ্যে রাতে দুইজন দুই দিকে শুয়েছিল, দুই খাটে শুয়েছিল, দুই রুমে শুয়েছিল, তাদের মধ্যে আমি ক্রোধ সৃষ্টি, হিংসার সৃষ্টি, বরাবর সৃষ্টি করে দিয়েছি। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে আমি তালাক পর্যন্ত সংগঠন করাইছি, আমি তালাক পর্যন্ত কাজটা সমাপ্ত করেছি। শয়তান সিংহাসন ছেড়ে দাঁড়িয়ে তারা আলিঙ্গন করার পরে আমি তো মনে ভাবছিলাম আমি বয়স হয়ে গেছে, আমি বুড়ো মানুষ, আমি কখন কোনো মরে যাই, আমার এই সিংহাসনে বসে এই রাজ্যটা চালাবে কে? আমার তো খুব ভয় হয়েছিল। তাই যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব বাধায় তালাক পর্যন্ত সংগঠন করে,
তাকে মিস্টার ইবলিস আলিঙ্গন করে যে আমার স্থলাভিষিক্ত অন্তত তুই করতে পারবি। কারণ একটা মার্ডারের চাইতে শয়তান বেশি খুশি হয় স্বামী স্ত্রী কি হইলে বলেন তো বিচ্ছেদ ঘটনা ঘটলে। এই কাজ যখন সংগঠিত করে শয়তান সবচাইতে বেশি খুশি হয়। কারণ এর মধ্যে শয়তান মার্ডারের চাইতে খুশি হয় কেন? কারণ হচ্ছে যখন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায় তখন মাঝখান থেকে ছেলেরা কি হয়ে যায়? এই ছেলেরা বাবার কাছে স্থান পায় না, মায়ের কাছে স্থান পায় না। এই ছেলেগুলো ফুটপথে চলে চলে তারা এসে সেটি গুদা খেয়ে খেয়ে এই ছেলেগুলো সুশিক্ষায় শিক্ষিত হয় না। এই ছেলেগুলো ভবিষ্যতে যখন বড় হয় স্ট্যান্ডার্ড হয়, মাস্তান হয়, খুনি হয়, ডাকাত হয়, এই ছেলেগুলো এই সন্তানগুলো গোটা সমাজকে তাদের অত্যাচার জুলুম দিয়ে গোটা সমাজের ধাওয়া উপরে আগুন জ্বালায় দেয়। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর কাছে দুইটি হালাল তবে নিকৃষ্ট, দুইটি হালাল খুব নিকৃষ্ট। একটা হচ্ছে কি বলেন তো? ভিক্ষা করা, মানুষের হাত চাওয়া। যে হাত পাতে না অনেকেই আছে, সম্পদ আছে তাও হাত পাতে। এই যারা ভিক্ষা করে আল্লাহ পাক এটা বেশি পছন্দ করেন না। হালাল আল্লাহ এটা পছন্দ করেন না। আর একটা হচ্ছে যে বিবাহ, স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটায় যায়, তারা সংগঠিত হয়, যদি এটা হালাল তারপরেও আল্লাহ এবং তার রাসূল পছন্দ করে না। তবে দুনিয়াতে খুন খারাপি হোক, দুনিয়াতে আরো কিছু সংগঠিত হোক, বড় বড় পাপ আছে, সেই পর্যন্ত সংগঠিত যদি হয় আল্লাহ আশ যাবে না। একমাত্র একটা হালাল কাজে আশ যাবে, স্বামী স্ত্রী যখন তালাক হয়ে যায় আল্লাহ পাকের আশ কেঁপে ওঠে। আমাদের সমাজে আজ থেকে 30 বছর আগে 40 বছর আগে কিন্তু কাবিননামা ছিল না। ছিল কি? কাবিননামা ছিল না। সরকার চিন্তা করলো কাবিননামা করলে পারে বিবাহ বিচ্ছেদ এটা তুমি আসবে। কাবিননামা হওয়াতে ওইখানে একটা বিবাহর দিনে স্বামী কর্তৃক একটা পারমিশন দেওয়া হয় যে স্ত্রীকে অনুমতি দেওয়া হয়, স্ত্রী যদি স্বামীর সংসার ভালো না লাগে তাহলে স্ত্রী নিজের উপর নিজে তালাক প্রাপ্ত করে সে বিচ্ছেদ হয়ে যেতে পারে। তাহলে বিয়ের দিনই যেই দিন বিবাহ সংগঠিত হয়, যেই দিন কবুল হয়, সেই দিন কাবিননামা হয়। ওইখানে স্ত্রীকে অনুমতি দেওয়ার কারণে প্রতিদিন ঢাকার বুকে, শুধু ঢাকা একটা রাজধানীতেই প্রতিদিন 1 নয় 2 নয়, প্রতিদিন 65টা নারী বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই কাবিননামা আসার কারণে মানুষের মধ্যে বিচ্ছেদ সংগঠিত হচ্ছে। তবে এটাই বোঝা গেল মানব রচিত বিধান দিয়ে, মানব রচিত আইন দিয়ে মানুষের কল্যাণ হতে হয়েছে ভাই, হয় নাই। এই বাংলাদেশ যখন ব্রিটিশ থেকে যখন এই পশ্চিম পাকিস্তান এবং এরপর ভারত, এরপরে শ্রীলঙ্কা আলাদা হয়ে গেল। 1947 14ই আগস্ট পাকিস্তান বিভক্ত হলো ব্রিটিশ থেকে। 1947 15 আগস্ট বিভক্ত হয়ে পাক ভারত, এই ভারত বিভক্ত হয়ে গেল। এরপরে 1971 সালে এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল নাম। 1971 সালে বিভক্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবে, আপনারা কাল বিলম্ব না করেন, খুব দ্রুত চলে আসুন। এই 71-এ যখন আমাদের 9 মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমাদের পূর্বপুরুষ, আমাদের মুক্তিযোদ্ধারা যুদ্ধ করলো, দেশ বিভক্ত হয়ে গেল 1971 সালে। 9 মাস, কত মাস? 9 মাস। এই 1971 থেকে এ পর্যন্ত 53-54 বছরে বাংলাদেশের সংবিধান 16-17বার কাটাছেঁড়া হয়েছে, সংশোধন হয়েছে। আজও পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতি যায় নাই। গেছে ভাই? যায় নাই। বলেন তো দুর্নীতি কারা করে? যারা মঞ্চে দাঁড়ায় বলে ভাই আমার দলকে যদি নির্বাচিত করেন তাহলে আমরা এত ভাবা বাস্তবায়ন করব। বরং যদি বেড়া খ্যাপ খান, ঘরের বউ যদি চোর হয়, আপনি কি চোর ঠেকাতে পারবেন? কথা বলেন না কেন? বেড়া যদি খ্যাপ খায়, রক্ষক যদি ভক্ষক হয়, আর মা এবং বাপ
যদি সন্তানের খুন হয়, পৃথিবীর কেউ এই খুন ঠেকাতে পারে না। আমাদের দেশে মনে রাখতে হবে, জরিপ করে দেখেন, আমার কথাগুলো আপনারা অবজারভেশন করেন। এই বাংলাদেশে যত দুর্নীতি হয়েছে, সন্ত্রাসবাদী হয়েছে, খুন হয়েছে, রাহাজানি হয়েছে, জিনা হয়েছে, হত্যা হয়েছে, যা করেছে সবচাইতে বেশি চোর ডাকাত খুনি মাস্তানি চাইতে, সাধারণ মানুষের চাইতে রাজনীতিবিদরা বেশি করেছে আমাদের দেশে। এখান থেকে বেরিয়ে আসতে হলে আমার সোনার বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিল মুক্তিযোদ্ধারা, আমাদের পূর্বপুরুষরা যে স্বপ্ন দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন হয় নাই। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে চোর দিয়ে, ডাকাত দিয়ে যদি আপনি সংযোগ চালান, তাহলে কি বাস্তবায়ন হবে? বলেন না কেন হবে? এই সোনার বাংলাদেশ, বিশেষ করে বিগত ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েছে, এ তারা এই বাংলাদেশ থেকে 1 নয় 2 নয় 28 লক্ষ কোটি টাকা তারা পাচার করেছে। শুধু তাই না, শেখ পরিবার, একটা খুনি পরিবার, সন্তান এবং ডাকাত পরিবার এই বাংলাদেশ থেকে 18 লক্ষ কোটি টাকা পাচার করেছে। বাংলাদেশ এটা ওলি আল্লাহর দেশ। এই সমস্ত আল্লাহর ওলিদের দোয়ার কারণে বাংলাদেশ বাঁচাই রেখেছে আল্লাহ পাক, আলহামদুলিল্লাহ বলেন। তাছাড়া বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, এই বাংলাদেশ থেকে আর কথা নয়, এই বাংলাদেশ থেকে আর কথা নয়। এই বাংলাদেশ মনে রাখতে হবে, এই বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হলো, 74-এ দুর্ভিক্ষ আসলো। এই 74-এ দুর্ভিক্ষের শেখ পরিবারে একটা ছেলের বিবাহ অনুষ্ঠান হলো রাজকীয়ভাবে। মানুষ না খেয়ে খেয়ে রাস্তায় বলেছে, মানুষ কলা গাছ চিবিয়ে চিবিয়ে খেয়েছে, মানুষ যেগুলো শুকর খায় সেই ঘেঁষুগুলো তারা খেয়েছে। এমন পরিবারও ছিল, অধিক বাচ্চা হওয়ার কারণে বাপমার মুখে শুনেছি, পূর্বপুরুষদের মুখে শুনেছি, 74-এ দুর্ভিক্ষের সময় বাচ্চাদেরকে যমুনা নদীতে ফেলাই দিয়ে আসছে। এই দুর্ভিক্ষ আসলো থেকে 74-এ। এই দুর্ভিক্ষের কথা কেউ বলে না। এই দুর্ভিক্ষ হয়েছে 1971 সালে। আমাদের এই পূর্ব পাকিস্তানকে বিভক্ত করার জন্য ভারত থেকে তাদের মা চাইতে যখন মাসিমার দরদ বেশি হয়, বুঝতে হবে একটা দুর্বিসন্ধি আছে, আছে না ভাই? মা যদি দরদ না করে, মায়ের গর্ভে আমি হয়েছি, মা যদি আমার দরদ না করে, সেটা যদি খাওয়া বেশি করে, বুঝতে হবে এর মধ্যে কিছু একটা ঝামেলা আছে। ভারত এগিয়ে আসলো, অস্ত্র নাও, সৈন্য নাও, কি করো? আমাদের দেশকে তারা বিভক্ত করে আমাদেরকে স্বাধীন করার ইচ্ছাই করে নাই। এই পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা করার তাদের চিন্তা ছিল, সেই চিন্তা তারা বাস্তবায়ন করেছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি উপদেষ্টা নিয়েছেন, এই উপদেষ্টার মধ্যে অনেক ভারতের এজেন্ট আছে, আপনি এগুলো অপসারণ করুন। তখন ডক্টর ইউনূস কয়েকটা কথা বলেছিলেন, জ্ঞানী মানুষের অল্প কথায় অনেক কথা। তিনি বলেছিলেন আপনার বাড়ির পাশে ইন্ডিয়ার দালাল আছে, বলে নাই? বলেছে যে আমি যেখানে হাত মারি সেইখানেই দালাল, শিক্ষা প্রতিষ্ঠানে ইন্ডিয়ার দালাল, প্রশাসনে ইন্ডিয়ার দালাল, আর্মি বাহিনীতে ইন্ডিয়ার দালাল, ব্যবসা বাহিনীতে ইন্ডিয়ার দালাল, সব জায়গায় ইন্ডিয়ার দালাল বসায় রেখেছে। তার কারণে কোন রাজনীতিবিদ ইন্ডিয়ার কথা ছাড়া এই বাংলাদেশ চালাতে পারে না। 1971 সালে স্বাধীন হওয়ার পর 74 সালে এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান যখন পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ যখন হলো, আমাদের দেশের তারা তো অস্ত্র নিয়ে যাইতে পারে নাই, আত্মসমর্পণ করেছিল কার কাছে বলেন তো? কার কাছে করেছিল? ভারতের ওনার নাম ছিল, ভুলে গেলাম, ভারতের করোনা, ওনার কাছে আত্মসমর্পণ করছে পশ্চিম পাকিস্তানের বাহিনীরা। আমাদের বাংলাদেশে আর্মি ছিল না, মেজর গালিব ছিল না, তাদেরকে রাখা হয়েছে, সে অনুষ্ঠানে রাখা হয় নাই। এমনকি শুনে রাখুন, এই বাংলাদেশে যখন পশ্চিম পাকিস্তানেরা যখন তারা হাত পানিয়ে, কর্ণের কাপড় আর খালি হাত পানিয়ে চলে গেল, এই দেশে কলকারখানা ছিল না ভাই? অস্ত্র রেখে যায় নাই, সব কিছু রেখে গিয়েছেন। যারা মুরব্বীরা আছেন তারা বলেন তো, সেই অস্ত্র, সেই কলকারখানাকে আপনারা পরে পাইছেন? কারা নিল? পাকিস্তান নিছে? কথা বলে না কেন? পাকিস্তান নিয়েছে না,
এই আমাদের দেশের যত অস্ত্র ছিল পশ্চিম পাকিস্তান থেকে যত বোমা বারুদ অস্ত্র নিয়ে এসেছিল, কামান নিয়ে এসেছিল, সব ভারত নিয়ে চলে গেছে। ওই সময় ওই অস্ত্রের মূল্য ছিল 16,000 কোটি টাকা। এরপরে আমাদের দেশে কারখানা ছিল, কলকারখানা ছিল, ছিল না ভাই? অনেক ইন্ডাস্ট্রি ছিল না? এখন আপনি পাবনাতে যান, এডওয়ার্ড কলেজের পাশে বিশাল জায়গা পড়ে রয়েছে, সেখানে ওই কারখানা এখনো পড়ে রয়েছে। আপনার গোবিন্দগঞ্জ চিনির কল পড়ে রয়েছে, আছে না এরকম? সেই অস্ত্রগুলো, সেই কলকারখানাগুলো লুট করে অনেক কলকারখানা নিয়ে গিয়েছে। ওই সময় মূল্য হচ্ছে 12,000 কোটি টাকা। কত কোটি টাকা? কলকারখানা এবং অস্ত্র শস্ত্র এই ইন্ডিয়া সব নিয়ে গেছে। আমাদের বাংলাদেশ প্রেমিক যারা মুক্তিযোদ্ধা ছিল, এই ইন্ডিয়ার যখন আমাদের দেশ থেকে মাল সামান একাত্তরের সময় লুট করে যখন নিয়ে যায়, তখন আমাদের দেশের সেনাবাহিনীগুলো যারা, বিশেষ করে মুক্তিযোদ্ধা যারা ছিল, তারা তাদের গাড়ির সামনে শুয়ে পড়েছিল, না আমাদের জীবন থাকতে আমাদের সম্পদ পাচার করতে দেওয়া হবে না। কিন্তু কাদের বলে এই পাচারটা করেছে? বলেন তো কাদের বলে করেছে? এখন কোরআনে দেখেন আমাদেরকে এক লাগাইছে। বিশেষ করে আমরা ছোটবেলায় দেখেছি 16ই ডিসেম্বর আসলে পারে বিভিন্ন প্রতিষ্ঠানে সেখানে এই মুক্তিযোদ্ধার অভিনয় হয়। আমরা ছোটবেলায় এটা দেখে খুব খারাপ মনে করতাম, আর এরা কেন এই কাজটা করেছে। এখন তো বুঝতে পেরেছি, মাথায় একটা টুপি লাগে লম্বা, দেখেন নাই? ওরে রামকার বানায়, মুখে একটা দাড়ি লাগায়, কর্ণে একটা পাঞ্জাবি লাগায়। বলেন তো এই অভিনয়টা তৈরি করছে ইয়ার ভারত। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী কোন টুপিওয়ালা করে নাই, কোন দাড়িওয়ালা করে নাই। এটা বানাইছে হয়তো ভারত। এই ভারত বাংলাদেশকে বাঁচাতে হলে সমস্ত মুসলমানদেরকে লালন করতে হবে। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, জামাত ইসলাম যাই করেন, বাংলাদেশকে ভারত থেকে বাঁচাইতে হবে। এই ভারত থেকে যদি বাংলাদেশকে বাঁচাইতে পারেন, তাহলে সুখী সমৃদ্ধ দেশ হতে 1 বছর সময় লাগবে না। আলহামদুলিল্লাহ। এই জন্য এই ভারত আমাদের শ্রীদুশ্মন, মনে রাখতে হবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন। চিন্তাতে পড়ে থাকেন, এটা যদি যখন ব্রিটিশ থেকে 1947 সালে 14 আগস্ট যখন বিভক্ত হয়েছে, তখন যদি এই বাংলাদেশ যদি ভারতের ভূখণ্ড হতো, জীবনেও এই দেশ পেতেন না। কাশ্মীর স্বাধীন হয়েছে, চেচনিয়া স্বাধীন হয়েছে, হয় নাই। কেন স্বাধীন করেন না? আমাদের বাংলাদেশের চাইতে 2-3 কোটি বেশি লোক মুসলমান ভারতে বসবাস করে। এই যে বর্তমান সরকার, এই মোদী সরকার গুজরাটের কসাই প্রতিদিন হাজার হাজার মুসলমানকে, নিরাপদার মুসলমানদেরকে জবাই করে হত্যা করেছে। তারা বলে আমরা নাকি সাম্প্রদায়িক পুষ্করিমূলক কথা বলি। আমাদের দেশে সাম্প্রদায়িক পুষ্করিমূলক কথার কারণে হিন্দুর সাথে, বৌদ্ধর সাথে, খ্রিস্টানের সাথে সংখ্যাগরিষ্ঠ মুসলিম মানুষের এই বাংলাদেশ কয়বার যুদ্ধ হয়েছে বলেন আপনারা? কয়বার সংঘর্ষ হয়েছে? এই বাংলাদেশে কতবার কোন মন্দির ভেঙেছে? যতগুলো মন্দির ভেঙেছে অবজারভেশন করে দেখা গেছে এই মন্দির হিন্দুরাই ভেঙেছে। যেগুলোকে মন্দির ভাঙার অপরাধে মুসলমানদের বাংলাদেশের উপর আন্তর্জাতিক ভাবে তাদের বাংলাদেশকে অপমান অপরাস্ত করতে চেয়েছিল, কিন্তু তারাই ধরা খেয়েছে। ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আজকে প্রধান আকর্ষণ হাফেজ কারি মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব, ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লামা আব্দুল্লাহ আল আমিন সাহেব, ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল্লাহ আল আমিন সাহেব, ইল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমার প্রাণপ্রিয় ভাই, আমার মহব্বতের ভাই, আমার নামের সাথে না, আমার নাম আব্দুল্লাহ ফারুকী, ভাইয়ের নাম হচ্ছে আব্দুল্লাহ আল আমিন। যাই ভাই, আল্লাহ পাক আমাদের মাঝে উপস্থিত করেছেন। যারা বাহিরে আছেন তারা খুব দ্রুত, যারা বাহিরে আছেন খুব দ্রুত চলে আসুন। আমাদের আজকের মাহফিলে প্রধান আকর্ষণ হযরত মাওলানা আব্দুল্লাহ আল আমিন সাহেব এসেছেন।
আমরা আর কাল বিলম্ব না করে বিশেষ করে জামালপুরবাসী, আমি নিজের সময়ে বলেছি অন্তত প্রধান মেহমান যখন আসবেন আপনারা সকলেই মাহফিলে উপস্থিত হবেন, কেউ বিলম্ব করবেন না। আর আপনাদের সামনে আর বেশি সময় আর কথা না বলি, আমাদের ভাই আব্দুল আমিন এসেছেন, আমি আর কথা না বাড়াই। সম্মানিত মুসলিম ভাইরা, একটা কথা মনে রাখতে হবে, আমরা মুসলিম, আমরা কি আমরা সিজদা দেই কারে? কার কাছে নত করি? আল্লাহর কাছে। যখন আমরা নত করি, কার কি বলে? আল্লাহু আকবার। কে মহান? জোরে বলেন না, কে মহান? আল্লাহ মহান। এই বলে যখন আমরা সিজদা দেই, বলেন তো এই সিজদাটার প্রমাণ করে যে আমরা আর কারোর কাছে মাথা নত করবো না। কাকে ছাড়া? জোরে বলেন না, কাকে ছাড়া? আল্লাহকে ছাড়া আমরা কারোর কাছে মাথা নত করবো না। যতক্ষণ না পর্যন্ত মনে রাখতে হবে, সাহাবী আসমাইন থেকে শিক্ষা নিতে হবে, তারা যতক্ষণ না পর্যন্ত, যখন খাব্বাবকে বলা হলো তোমার শাস্তি লাঘব করা হবে, তুমি এতটুকু কি বরদাস্ত করবে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের সামনে নিয়ে এসে অপমান করবে? খাব্বাব একটা কথা বলেছিল, শুধু তাই অপমান অপদস্থ করা তো দূরের কথা, কটু কথা বলা তো দূরের কথা, তোমাদের হাত দিয়ে যদি আমার বিশ্ব নবীর গায়ে যদি একটা বোমা নিক্ষেপ করো, এই খাব্বাবের এক বিন্দু রক্ত থাকতে তা বরদাস্ত করা হবে না। এই জন্য আমরা বীর পুরুষের জাত, তবে আমরা সারা পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত হয়েছি। কিসের কারণে বলেন তো? কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কোরআন যতদিন মুসলমান ধরেছিল সারা পৃথিবী শাসন করেছে। এই ভারত 850 বছর মুসলমানেরা শাসন করেছে। এই জন্য আসুন পবিত্র কোরআন থেকে তাফসীর পাঠ পেশ করবেন আজকে এর মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক জনাব মাওলানা আবুল বাশার সাহেব আমাদের মাঝে উপস্থিত, এবং আরো অতিথিবৃন্দ উপস্থিত। আজকের মাহফিলের প্রধান বক্তা জনাব কারি মাওলানা আব্দুল আমিন, খতিব, দক্ষিণ মহাখালী জামে মসজিদ, ঢাকা। আর আমি প্রধান মেহমানের কাছে দোয়া দরখাস্ত রেখে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বালিশ হালকা আসবি, খাওয়া দাওয়া করে আসবি, খাই আসবে না, বুঝি না। এটিএম ইয়ে বলছি ভাই, আছে তো ভাই, সিয়ার রাখবি তো একটা, এর মধ্যে একটা সিয়ার দাও তো, কি নিবা? এটা ঢুকে দিন ভাই, বসে পারবি। সম্মানিত মুসলিম ইকরাম, আপনারা অযথা বাইরে ঘোরাফেরা না করে সবাই সভা মঞ্চের দিকে চলে আসুন। আমাদের কাঙ্ক্ষিত মনের প্রধান বক্তা ইনি আমাদের স্টেজের উপরে উপস্থিত, ইনি তো আলোচনা আমাদের মধ্যে শুরু করবেন ইনশাআল্লাহ। আপনারা অযথা বাইরে ঘোরাফেরা না করে, প্রধান বক্তা এসেছেন, আপনারা সবাই মঞ্চের দিকে চলে আসুন। আপনারা সবাই মঞ্চের দিকে চলে আসুন, অযথা ঘোরাফেরা না করে সবাই মঞ্চের দিকে চলে আসুন। আমাদের প্রধান মেহমান এখন আলোচনা শুরু করবেন। আপনারা সবাই সভা মঞ্চের দিকে